হ্যালো ভিউয়ার্স, জহুরুল হক জয় বলছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস সাইটের স্পিড আপ কিভাবে করতে হয়। আপনি যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে বেশ কিছু অ্যানিমেশন যোগ করা হয়েছে, অনেক ইমেজ আছে এবং এই সাইটটির একটি ই কমার্স ওয়েবসাইট। এখানে শপে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ই কমার্স পেজটিও আমরা দেখতে পাবো। তো এই যে টোটাল ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের স্পিডটা কত, স্পিড আপ করার পূর্বে আমরা একটু দেখে নেওয়া মনে হয় আমাদের উচিত যে স্পিডটা আসলে কত হয়। তো আমরা একটু চেক করে আসি। স্পিড চেক করার জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে পেজ স্পিড ইনসাইটস, গুগলের যে পেজটি, সেখানে আমরা যাব। সেখানে গিয়ে আমরা জাস্ট আমাদের যে সাইটের অ্যাড্রেস সেটি বসাবো। এটি বসিয়ে যদি আমরা অ্যানালাইজে ক্লিক করি তাহলে এটি 100% কমপ্লিট হলে আমরা মোবাইলে এবং ডেস্কটপে আমাদের ওয়েবসাইটের স্পিড কত সেটি দেখতে পাবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটটি joyit247.com/store, এই ওয়েবসাইটের মোবাইল স্কোর হচ্ছে অনলি 13 এবং ডেস্কটপ স্কোর হচ্ছে 43। ওয়েবসাইটের স্পিড আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে হোস্টিং অন্যতম। ভালো কোম্পানির হোস্টিং এ যদি আপনি ওয়ার্ডপ্রেস হোস্ট করেন তাহলে দেখা যাবে যে আপনার স্পিড অনেক ভালো হয় এবং গুগল র্যাঙ্কিং অনুযায়ী সাইট গ্রাউন্ডের স্পিড সবচেয়ে বেশি ভালো। এরপরে ব্লু হোস্ট আছে, গোড্যাডি আছে। এ ধরনের ইন্টারন্যাশনাল যেসব হোস্টিং সাইট, সেখান থেকে হোস্টিং কিনলে সবচেয়ে বেটার। আমার সাইটটা হচ্ছে বাংলাদেশ থেকে কেনা এবং বাংলাদেশি বিকাশ দিয়ে পে করা, যে কারণে অপেক্ষাকৃত একটু দুর্বল। তো তারপরও এই ওয়েবসাইটের এতটা লো স্কোর হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের ইমেজ যেগুলো আমরা আপলোড করেছি সেগুলো আসলে অপটিমাইজড না। এছাড়া আমাদের যে কোড আছে, সিএসএস আছে, জেএস আছে, সেটাও কিন্তু আসলে অপটিমাইজড না। তো আমরা এবার দেখবো যে সেগুলো অপটিমাইজ করার মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের স্কোর মানে স্পিড আপ করা যায়, বা এই যে গুগল যে ইনসাইটের যে পেজ স্পিডের যে স্কোর সেটিও কিভাবে বাড়ানো যায়। তো এটি করতে হলে আমি যে আমার যে সাইট সেটির আমি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছি। প্রবেশ করার পর আমরা এখান থেকে আসলে মূলত প্লাগইনে যাব এবং প্লাগইনে গিয়ে আমরা জাস্ট অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটা প্লাগইন নিব। তো প্লাগইনে আসার পরে আমরা প্রথম যে প্লাগইনটি ইনস্টল করব সেটার নাম হচ্ছে লেজি লোড। লেজি লোড দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে অনেকগুলো প্লাগইন আপনি দেখতে পাবেন। এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত প্লাগইন হচ্ছে, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্লাগইন লোড হয়ে গেছে। এর মধ্যে স্মাশ লেজি লোড ইমেজেস, এটিও খুব জনপ্রিয়, বাট এটি আমরা ইউজ করব না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খুবই সিম্পল একটি প্লাগইন A3 লেজি লোড, এবং এটি খুবই আশ্চর্যজনকভাবে ভালো কাজ করে। তো আমি এটি ইনস্টল দিচ্ছি এবং অ্যাক্টিভেট করব। এই প্লাগইনটির সুবিধা হচ্ছে যে এখানে সেটিংস সব অন করাই থাকে, আপনাকে কোনো পেইন পেতে হবে না, জাস্ট এটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এটির যদি সেটিংসে আমরা যাই, আমি বলছিলাম যে এটির সবগুলো অপশন আসলে অন করা থাকে, আমরা একটু দেখে আসি। সেটিংসে আসার পরে আমরা যে কাজটি করব সেটি হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে লেজি লোড অ্যাক্টিভেশন বলে যে অপশনটি আছে, এটি দেখেন অন করা আছে। অন্যান্য অপশনগুলো দেখেন, এগুলো সব অন করা আছে। সো সবকিছু আসলে অন করাই আছে। জাস্ট আমরা সেভ দিয়ে বের হয়ে আসলাম, দেখে নিলাম যে আমাদের সেটিংসে সবকিছু অন আছে কিনা। তো এটুকুই কাজ এই প্লাগইনটার। আরেকটা প্লাগইন আমরা ইনস্টল দিব, তো সেক্ষেত্রে আবার প্লাগইন ইনস্টলে যাচ্ছি। তো এখানে এবার লিখবো হচ্ছে ক্যাশ, CACH। ক্যাশ লিখলেই আপনি ক্যাশ রিলেটেড বেশ কিছু প্লাগইন আমরা আসলে দেখতে পাবো। এর মধ্যে লাইট স্পিড ক্যাশ আছে, W3 ক্যাশ আছে। এই দুটো মানে প্লাগইন অনেক ভালো, তবে আমি যেটা ব্যবহার করি সেটা হলো WP ফাস্টেস্ট ক্যাশ। এটি বেশ দ্রুততার সাথে কাজ করে এবং এর সেটিংসও অনেক বেশি ইজি এবং সিম্পল।
এটি ইনস্টল করার পর এটিকে আমরা অ্যাক্টিভেট করব। ইনস্টল এবং অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা প্লাগইনের মধ্যে এখানে WP ফাস্টেস্ট ক্যাশ এই নামে একটি অপশন দেখতে পাবো এবং এর যে সেটিং সেটিতে আমরা যাব। এখানে আসার পরে আমরা যে ঘরগুলো দেখতেছি এগুলো সবগুলোতে আমরা আসলে টিক চিহ্ন দেব। যখন আমরা প্রিলোডে ক্লিক করলাম তখন দেখেন যে কি কি আসলে প্রিলোড হবে। তো হোম পেজ এবং অন্যান্য পেজ যেগুলো আছে সেগুলো জাস্ট টিক চিহ্ন দিয়ে আমি ওকে করে দিলাম। দেন আমরা এখান থেকে মোবাইলের জন্য অবশ্যই এটিকে জাস্ট স্পিড আপ করার চেষ্টা করব, ক্যাশ দিব আর কি। নিউ পোস্ট, আপডেট পোস্ট এগুলো দরকার নেই, জাস্ট মিনিফাই HTML, মিনিফাই CSS, কম্বাইন JS এবং কম্বাইন CSS এগুলো আমরা টিক চিহ্ন দিব। এরপরে ব্রাউজার ক্যাশিং এটা দিব, ডিজেবল ইমোজিস এগুলো দিয়ে আমরা জাস্ট সাবমিট করব। তো এই সেটিংস গুলো করার ফলে যে ক্যাশিং যে মানে সার্ভারটা তৈরি হবে সেই ক্যাশগুলো কিন্তু আমাদের এই ট্যাবের মধ্যে আসলে থাকবে। এই যে ডিলিট ক্যাশ এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা ক্যাশের লিস্টগুলো দেখতে পাবো এবং কোনো সময় যদি প্রয়োজন হয় যে সবগুলো ক্যাশ ডিলিট করা তাহলে ক্লিয়ার অল ক্যাশ এটাতে ক্লিক করব। এছাড়া ডিলিট ক্যাশ অ্যান্ড মিনিফাইড CSS এই বাটনে ক্লিক করে আমরা মানে ক্লিক করতে পারবো। এছাড়া নতুন কোনো রুল যদি যোগ করার প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ রুলে আমরা ক্লিক করে আমাদের ক্যাশিং এর যে নতুন রুল সেটি তৈরি করতে পারি। যাই হোক এগুলো খুব একটা কাজের না, মূলত হচ্ছে এই সেটিংসে গিয়ে যেগুলো চেঞ্জ করলাম এগুলো করে সাবমিট করে দিতে হবে। তো এই আমাদের কাজ শেষ হয়ে গেছে। জাস্ট আমরা এই সাইটটাকে একটু রিলোড করি এবং আমাদের যে সাইটটি ছিল সেই সাইটটিও এবার আমরা একটু রিলোড করি। একইভাবে এখানে যে সাইটটি ছিল সেটিও একটু রিলোড করি। করার পরে আমরা দেখব যে এটি আসলে কত দ্রুত লোড হয়। দেখেন সাইটটি কিন্তু খুব দ্রুতই লোড হয়ে গেল। তো আমাদের সবকিছুই ভালোভাবে কাজ করছে এবং আমি যদি আরেকটু রিলোড করি আপনাদের দেখেন মুহূর্তের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু সাইটটি লোড হয়ে যাচ্ছে। পূর্বে কিন্তু এরকম অবস্থা ছিল না। তো আমরা যদি এখন গুগল পেজ স্পিড যে ইনসাইট আছে সেটিতে যদি আমরা এবার একটু রিলোড করে আবার এখানে একটু চেক করি যে joyit.com/store এটিকে যদি আমরা অ্যানালাইজ করি, অলরেডি অ্যানালাইজ নিচ্ছে। তো আগের স্কোরটা ছিল কিন্তু খুবই খারাপ অবস্থা, মাত্র 13 ছিল মোবাইলের জন্য আর ডেস্কটপের জন্য ছিল হচ্ছে 14। এবার কিন্তু উন্নতি হয়েছে, এটা 19-এ চলে আসছে এবং ডেস্কটপের জন্য দেখেন 64 হয়ে গেছে। তো আমি আরেকবার অ্যানালাইজ করে একটু ঠিক আছে কিনা এটা আরেকটু দেখি। সো আমাদের রিপোর্ট ঠিকই আছে, 17 হচ্ছে মোবাইলের জন্য, যেটা 13 ছিল সেখান থেকে উন্নতি হয়েছে, বাট ডেস্কটপে উন্নতি হয়েছে হিউজ। 43 ছিল, এটি 64 হয়েছে। তো এভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন, আপনাদের সাইটটার লোডিং যে টাইমটি সেটি কমিয়ে নিতে পারেন এবং খুব দ্রুততার সাথে লোড করতে পারেন। আগে এই ব্রাউজারে এই সাইটটি লোড হতে অনেক সময় নিত, এখন দেখেন জাস্ট ক্লিক করার সাথে সাথেই এটি লোড নিয়ে নিচ্ছে এবং খুবই দ্রুত, মানে জাস্ট বলার ভাষা নেই। ইভেন এজ যে ব্রাউজারটি এসেছে এটি আসলে কিছু কিছু ক্ষেত্রে গুগল ক্রোমের চেয়েও ফাস্টার বলে মনে হচ্ছে। গুগল ক্রোমেও এত আসলে দ্রুত লোড নেয় না, বাট এটি যতটা দ্রুত নিচ্ছে। তো যাই হোক, এভাবে আপনারা মানে আপনার ওয়েবসাইটের স্পিড আপ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।